অনেক দূরে একটি ঘন সবুজ জঙ্গল ছিল। সেখানে ছোট বড় সব প্রাণী মিলেমিশে বসবাস করত। এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল হাতি, কিন্তু সে ছিল ভীষণ দয়ালু ও সহানুভূতিশীল। হাতিটি কখনো নিজের শক্তি দেখাতো না, কারো বিপদ দেখলে সে আগে এগিয়ে যেত। নদীতে পড়া হরিণকে তুলে আনত, গাছ ভেঙে গেলে বানরদের পথ বানিয়ে দিত, গরমে পুকুর খুঁড়ে সবাইকে বানিয়ে দিত। সব প্রাণী তাকে ভালোবাসত, শুধু একজন ছাড়া। সেই শিয়ালটি ছিল চালাক ও স্বার্থপর। শিয়াল মনে মনে ভাবত, এই বোকা হাতিটা এত দয়ালু কেন? আমি যদি ওকে ব্যবহার করতে পারি তাহলে সারা জীবন আরামে থাকব। একদিন শিয়াল হাতির কাছে এসে কৃত্রিম কান্না শুরু করল। সে বলল, বন্ধু হাতি, আমি খুব বিপদে আছি। জঙ্গলের অন্য পাশে আমার পরিবার আটকে গেছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো। দয়ালু হাতি কিছু না ভেবে শিয়ালের কথা বিশ্বাস করল। বিশ্বাসঘাতকতার শুরু। শিয়াল হাতিকে নিয়ে গেল গভীর জঙ্গলের দিকে, যেখানে আগে কেউ যায় না। সেখানে ছিল একটি পুরনো কাদা ভরা গর্ত। শিয়াল হঠাৎ চিৎকার করে বলল, এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। হাতি সামনের দিকে পা বাড়াতে কাদার গর্তে আটকে গেল। হাতি যত বের হতে চায় ততই গভীরে ডুবে যায়। আর শিয়াল, সে দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, তুমি এত দয়ালু কেন হলে? এখন এই গর্তেই মরো। এই ছিল শিয়ালের আসল রূপ। জঙ্গলের কান্না। হাতি গর্তে আটকে সাহায্যের জন্য ডাকতে লাগল। তার কান্না শুনে পাখিরা উড়ে গেল, হরিণ ছুটে এলো, বানরেরা গাছে উঠে তাকাতে লাগল। সবাই কাঁদছিল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না, কারণ হাতিটি খুব বড়, গর্তটি খুব গভীর। তখন ছোট্ট একটি কচ্ছপ এগিয়ে এলো। সে বলল, হাতি আমাদের সবার জন্য করেছে, আজ আমরা সবাই মিলে ওকে বাঁচাবো। ঐক্যের শক্তি। সব প্রাণী একসাথে কাজ শুরু করল। বানররা গাছ থেকে লতা ছিঁড়ল, হরিণরা শক্ত দড়ি বানালো, পাখিরা উপরে উড়ে দিক নির্দেশ দিল, কচ্ছপ বুদ্ধি দিয়ে পথ দেখালো। অনেক চেষ্টার পর সবাই মিলে হাতিকে গর্ত থেকে তুলে আনল। হাতির চোখ দিয়ে পানি পড়ছিল। আমি তোমাদের কখনো ভুলব না। বিশ্বাসঘাতকের শাস্তি। পরদিন শিয়াল আবার খাবারের খোঁজে বের হলো, কিন্তু এবার জঙ্গলের কেউ আর তাকে সাহায্য করল না। সবাই শিয়ালের প্রতারণার কথা জেনে গেছে। শেষ পর্যন্ত শিয়াল একা পড়ে গেল, ক্ষুধার্ত, অসহায় ও লজ্জিত। সে বুঝল, বিশ্বাস ভাঙলে কেউ পাশে থাকে না। গল্পের শিক্ষা: দয়া কখনো দুর্বলতা নয়, বিশ্বাসঘাতকতা শেষ পর্যন্ত নিজের ক্ষতি ডেকে আনে। ঐক্য ও কৃতজ্ঞতাই প্রকৃত শক্তি।